ইতিহাসের পাতায় অনেক সাম্রাজ্য এসেছে, অনেক সভ্যতা হারিয়ে গেছে, কিন্তু একটি আদর্শ, একটি জীবনবিধান আজ ১,৫০০ বছর পার করেও বিশ্বের আনাচে কানাচে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আধুনিক বিজ্ঞানের এই যুগে যখন অনেক মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, তখন একটি ধর্ম অবিশ্বাস্য গতিতে মানুষের হৃদয় জয় করছে। গবেষকরা যখন বিশ্ব মানচিত্রের দিকে তাকান, তারা অবাক হয়ে লক্ষ্য করেন যে পূর্ব থেকে পশ্চিমে এক বিশাল জনজোয়ার তৈরি হচ্ছে। এই জনজোয়ারের নাম ইসলাম। পিউ রিসার্চ সেন্টারের মতো বিশ্বের প্রভাবশালী গবেষণা সংস্থার ডাটা এবং বাস্তব কিভাবে ইসলাম পৃথিবীর দ্রুততম বর্ধনশীল ধর্মে পরিণত হচ্ছে। ২০১৫ সালে বিশ্বের অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টের শিরোনাম ছিল দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ন্স। সেই রিপোর্ট অনুযায়ী ইসলাম কেবল একটি ধর্ম হিসেবে টিকে নেই, বরং এটি বিশ্বের অন্য যে কোনো প্রধান ধর্মের তুলনায় দ্বিগুণ গতিতে বাড়ছে। মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে তরুণ, অর্থাৎ বিশ্বের বর্তমান যত মুসলিম আছেন তাদের একটি বিশাল অংশ যুব সমাজ। তরুণ প্রজন্ম মানেই ভবিষ্যতের সম্ভাবনা। বর্তমান বিশ্বের জটিলতা এবং অস্থিরতার মাঝে মানুষ যখন মানসিক শান্তি ও একটি গোছানো জীবন পদ্ধতি খোঁজে, তখন ইসলামের সরলতা এবং যৌক্তিকতা তাদের আকৃষ্ট করে। ২০৫০ সাল নাগাদ আনুমানিক করা হচ্ছে যে মুসলিম জনসংখ্যা প্রায় ২.৮ বিলিয়নে পৌঁছাবে, অর্থাৎ বর্তমান বিশ্বের প্রতি ১০ জন মানুষের মধ্যে ৩ জনই হবেন মুসলিম। এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, এটি একটি বিশ্বজননী পরিবর্তনের সংকেত। ২১তম শতাব্দীর বাস্তবতা। আমরা যখন বলি বিশ্বে ২০০ কোটির বেশি, অর্থাৎ ২ বিলিয়ন মুসলিম আছে, তখন আমাদের ভাবা উচিত এই সংখ্যাটি কতটা বিশাল। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ২৪-২৫% এখন ইসলামের অনুসারী। অর্থাৎ আপনি যদি একটি বড় রাস্তায় হাঁটতে থাকেন, তবে পরিসংখ্যানগতভাবে প্রতি ৪ জনের একজন মুসলিম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ২০০ কোটি মানুষ কিন্তু কোনো এক নির্দিষ্ট অঞ্চলের নয়। এদের ভাষা ভিন্ন, গায়ের রং ভিন্ন, সংস্কৃতি ভিন্ন। কেউ কথা বলেন বাংলায়, কেউ আরবিতে, কেউ উর্দুতে, আবার কেউ ইংরেজি ভাষায়। কিন্তু এই বিশাল বৈচিত্র্য সত্ত্বেও একটি জায়গায় তারা সবাই এক, সেটি হলো তাদের আকীদা বা বিশ্বাস। এই ২০০ কোটির বিশাল শক্তি আজ বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতিতে এক বিশাল প্রভাব ফেলছে। আপনি লন্ডনের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে জাকার্তার সমুদ্র সৈকত পর্যন্ত যেখানেই যান না কেন, দেখবেন এই বিশাল উম্মার কোনো না কোনো প্রতিনিধি সেখানে রয়েছেন। এটি কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ ধর্ম নয়, এটি এখন একটি গ্লোবাল আইডেন্টিটি। অনেকের মনে একটি ভুল ধারণা আছে ইসলাম মানেই মধ্যপ্রাচ্য বা আরব দেশ, কিন্তু আপনি যদি জনসংখ্যার সঠিক ক্রম লক্ষ্য করেন, তবে দেখবেন ইসলামের মূল জনশক্তি এখন এশিয়ায়। ইন্দোনেশিয়া শীর্ষস্থানে। প্রায় ২৪ কোটি মুসলিম নিয়ে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ। এই দেশটির ইসলাম গ্রহণের ইতিহাস অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। কোনো যুদ্ধ নয়, বরং মুসলিম বণিকদের সততা এবং আচরণের মাধ্যমেই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি মুসলিম হৃদয়ে পরিণত হয়েছিল। পাকিস্তান। দক্ষিণ এশিয়ার এই দেশটি মুসলিম জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের ভারতে অনেকের কাছে এটি অবাক হওয়ার মতো তথ্য হতে পারে। ভারত একটি হিন্দু প্রধান দেশ হওয়া সত্ত্বেও এখানে প্রায় ১৭ থেকে ২১ কোটি মুসলিম বসবাস করেন। সংখ্যা বিচারে এটি বিশ্বের তৃতীয়তম। ভারতের ইতিহাস, স্থাপত্য এবং সংস্কৃতিতে মুসলিমদের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ। এই দেশটি ছোট কিন্তু জনবহুল। দেশটি চতুর্থ স্থানে রয়েছে। প্রায় ১৫ কোটি মুসলিমের এই দেশ। এই বৃদ্ধি কেবল সংখ্যা বাড়ার জন্য নয়, বরং এটি একটি সুশৃঙ্খল জীবন ব্যবস্থার প্রতি মানুষের আস্থার প্রতিফলন। কেবল দক্ষিণ এশিয়া বা এশিয়া নয়, পশ্চিমা বিশ্বের আধুনিক দেশগুলোতেও ইসলামের এক নীরব বিপ্লব ঘটছে। মানুষ কেন ইসলাম গ্রহণ করছে? পশ্চিমা দেশগুলোতে প্রতি বছর কত মানুষই এই ছায়াতলে আসছে। যখন হৃদয় ইসলামের ছায়াতলে আসে, এখন আসা যাক সেই অবাক করা তথ্য, যা বর্তমান বিশ্বের অনেক চিন্তাবিদকে ভাবিয়ে তুলছে। আধুনিকতা, বিজ্ঞান আর ভোগবাদের চরম শিখরে থাকা পশ্চিমা দেশগুলোতে মানুষ কেন ইসলামের দিকে ঝুঁকছে? আমেরিকা, যাকে বলা হয় আধুনিকতার স্বর্গ, সেখানে প্রতি বছর ২০,০০০ মানুষ ইসলাম গ্রহণ করছেন। আমেরিকানরা যখন তাদের জীবনের শূন্যতা অনুভব করে, যখন মাদক, বিষণ্ণতা আর একাকিত্ব তাদের ঘিরে ধরে, তখন তারা ইসলামের সুশৃঙ্খল জীবন ব্যবস্থার মধ্যে
খুঁজে পায় পরম শান্তি। ব্রিটেনের দিকে তাকালে দেখা যায় প্রতি বছর প্রায় 5 থেকে 6 হাজার মানুষ সেখানে মুসলিম হচ্ছেন। জার্মানি, ফ্রান্স এবং ইতালিতেও একই চিত্র। মানুষ বুঝতে পারছে ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ কোড অফ লাইফ। কনভার্টেড বা মুসলিমদের প্রভাব। আমেরিকার মুসলিম কমিউনিটি বিশ্বের অন্যতম শিক্ষিত প্রভাবশালী কমিউনিটি। মজার ব্যাপার হলো সেখানকার প্রতি 4 জন মুসলিমের মধ্যে একজন হলেন মুসলিম বা কনভার্টেড, অর্থাৎ প্রায় 20 থেকে 25% মুসলিম সেখানে জন্মগতভাবে মুসলিম ছিলেন না। এই মুসলিম কারা? তাদের মধ্যে আছেন বড় বড় খেলোয়াড়, বিজ্ঞানী, শিক্ষিত এবং সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা যখন ইসলাম গ্রহণ করেন তারা তাদের সাথে নিয়ে আসেন নতুন কর্মদীপনা। আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর একটি বিশাল অংশ ইসলামকে তাদের আত্মপরিচয় হিসেবে বেছে নিয়েছে, কারণ ইসলাম তাদের শিখিয়েছে সাদা বা কালোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। ম্যালকম এক্স বা মোহাম্মদ আলীর মতো ব্যক্তিত্বরা দেখিয়েছেন কিভাবে ইসলাম একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। আমেরিকার এই 20 থেকে 25% মুসলিম আজ সেখানে ইসলামের সবচেয়ে বড় দাওয়াতি শক্তি। তারা তাদের পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরছেন। আমরা দেখলাম কিভাবে পাশ্চাত্য জগতের মানুষের সচেতন পরিবর্তন ইসলামকে এক আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইসলামের ঠিক কোন শিক্ষাটি মানুষকে এত বেশি আকৃষ্ট করে? কেন একজন আফ্রিকান দাস থেকে শুরু করে একজন আমেরিকান প্রফেসর সবাই ইসলামের সামনে মাথা নত করেন? ইসলামের সমতা, যেখানে রাজা আর প্রজা এক কাতারে, মানুষ কেন ইসলামে আকৃষ্ট হয়? এর সবচেয়ে বড় কারণ হলো সাম্য। 1000 বছর ধরে পৃথিবী বর্ণবাদ, বংশমর্যাদা আর শ্রেণী বৈষম্যের অন্ধকারে ডুবেছিল। কোথাও গায়ের রঙের কারণে মানুষকে ঘৃণা করা হতো, কোথাও বংশের দোহাই দিয়ে মানুষকে নিচু করা হতো। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আরবের মরুপ্রান্তর থেকে এক মহাবিপ্লবের ডাক এলো। 10ম হিজরি আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য ইতিহাসের শ্রেষ্ঠ মানবাধিকার সনদ ঘোষণা করলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, কোনো আরবের ওপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই, আর কোনো অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। কোনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের চেয়ে উন্নত নয়, আবার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া বা খোদাভিত্তি। এই একটি বাণী পুরো পৃথিবীর সামাজিক কাঠামোকে উলটপালট করে দিয়েছিল। আজও যখন একজন মানুষ মসজিদে নামাজ পড়তে দাঁড়ায়, তখন একজন কোটিপতি আর একজন রিক্সা চালক কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে দাঁড়ায়। ইসলামের এই অভূতপূর্ব সমতাই আজ পাশ্চাত্যের বর্ণবাদ জর্জরিত মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে। ইসলামের সমতার কথা বলতে গেলে যার নাম সবচেয়ে আগে আসে তিনি হলেন হজরত বিলাল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসের এই অধ্যায়টি এতটাই ইমোশনাল যে কোটি কোটি মানুষের চোখে পানি এনে দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাবশি বা আফ্রিকান কৃতদাস। ইসলামের শুরুর দিকে তিনি যখন ঈমান আনলেন তখন তার ওপর চালানো হলো অমানসিক নির্যাতন। উত্তপ্ত মরুভূমির বালুর ওপর শুইয়ে তার বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে রাখা হতো। তাকে বাধ্য করা হতো ইসলাম ত্যাগ করতে, কিন্তু তার মুখ থেকে কেবল একটি শব্দ বের হতো, অবশেষে তিনি মুক্ত হলেন। কিন্তু গল্পের মোড় ঘুরে গেল মক্কার বিজয়ের দিন। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি হাতে নিয়ে ঘোষণা করলেন, আজ কাবার উপর দাঁড়িয়ে আজান দেবেন বেলাল। যে কালো মানুষটিকে মক্কার অলিগলিতে অপমান করা হতো, আজ তিনি আরবের সবচেয়ে পবিত্র স্থানের ওপর দাঁড়িয়ে আজান দিচ্ছেন। ইসলামের এই সৌন্দর্যই প্রমাণ করে যে এখানে গায়ের রং নয়, হৃদয়ের পবিত্রতাই আসল। মক্কা বিজয় প্রতিশোধ নয়। ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, অনেক দেশ জয় করা হয়েছে, কিন্তু 630 খ্রিস্টাব্দের মক্কা বিজয় ছিল সম্পূর্ণ আলাদা। এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রক্তপাতহীন শান্তিপূর্ণ বিজয়। সাধারণ ক্ষমার ঘোষণা। 10 বছর আগে মক্কাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ওপর এত জুলুম করছিল যা কথায় বোঝানো কঠিন। তারা মুসলমানদের ঘরবাড়ি কেড়ে নিয়েছিল, তাদের হত্যা করেছিল, দেশ ত্যাগে বাধ্য করেছিল। কিন্তু বিজয় বেশে মক্কায় প্রবেশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার সেই কট্টর শত্রুরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবং তারা নিজেদের মৃত্যুর অপেক্ষা করছে, তখন নবী কি করলেন? নবী বললেন, আজ
তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও এই ক্ষমা, যা কল্পনাও করা যায়নি, এটি দেখে আরবের হাজার হাজার মানুষ বুঝতে পারছিল এটি কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না, এটি কেবল একজন সত্য নবীর পক্ষেই সম্ভব। এই ক্ষমাই ছিল ইসলামের আসল তলোয়ার, যা মানুষের মাথা নয়, হৃদয় জয় করেছিল। শেষ কথা, সমতা, মর্যাদা এবং ক্ষমা, এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে ইসলামের ইতিহাস। এই আদর্শগুলোই আজ শিক্ষিত সমাজকে ভাবিয়ে তুলছে। কিন্তু এর শেষ অধ্যায়টি আরও রহস্যময়। কিভাবে পবিত্র কুরআন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে, কেন আধুনিক মানুষ কোরআনের পাতায় নিজের জীবনের সমাধান খুঁজে পাচ্ছে। আল কুরআন এবং হৃদয়ের পরিবর্তন, এক অজয় শক্তি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন সত্যের মুখোমুখি হয় মানুষ, আজকের তথ্য প্রযুক্তির যুগে ইসলাম সম্পর্কে জানা অনেক সহজ হয়ে গেছে। এক সময় মানুষ কেবল মিডিয়ার নেতিবাচক বা বিপরীত প্রচারণায় কান দিত, কিন্তু এখন মানুষ নিজেই সত্যটা জানতে চায়। আর এই অনুসন্ধানের পথে তাদের সবচেয়ে বড় সঙ্গী হলো পবিত্র কুরআন। কুরআনের অলৌকিকতা। আধুনিক বিজ্ঞান যখন ভ্রূণতত্ত্ব, সমুদ্র বিজ্ঞান বা মহাকাশ নিয়ে নতুন নতুন তথ্য দিচ্ছে, মানুষ অবাক হয়ে লক্ষ্য করছে এই কথাগুলো তো 1400 বছর আগেই কুরআনে বলা হয়েছে। যখন একজন বিজ্ঞানী দেখেন পর্বতমালার গঠন বা বিগ ব্যাং থিওরি কুরআনের আয়াতে বর্তমানে আছে, তখন তার যুক্তিবাদী মন ইসলামের সামনে মাথা নত করে। এটি কোনো জাদুর কাঠি নয়, এটি হলো ইলম বা জ্ঞান, যা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আচরণের প্রভাব। মানুষ কেবল বই পড়ে নয়, বরং মুসলমানদের সততা, সম্মান এবং নৈতিক চরিত্র দেখেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়। যখন একজন অমুসলিম দেখেন তার মুসলিম প্রতিবেশী রমজান মাসে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে কিংবা বিপদে তাকে সাহায্য করছে, তখন তার মনে ইসলামের প্রতি এক আলাদা ভালোবাসা তৈরি হয়। এই আখলাক বা উন্নত চরিত্রই হলো ইসলামের সবচেয়ে বড় বিজ্ঞাপন।